ফুজাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাদের ভিতরে রিয়া আছে কিনা কিভাবে বুঝবে? যদি 5টা আলামত তোমাদের ভিতরে থেকে থাকে তাহলে বুঝবে যে তোমার ভিতরে রিয়া আছে। তার ভিতরে আমি গত জুমায় 1 নম্বর আলামত বলেছিলাম যে মানুষের সামনে ইবাদত করবে একরকম, মানুষের আড়ালে ইবাদত করবে আরেক রকম। এইরকম অভ্যাস যদি কারো ভিতরে থেকে থাকে তাহলে মনে করতে হবে আমার ভিতরে রিয়া আছে, যে আমি মানুষের সামনে ইবাদত করতেছি একরকম, আবার মানুষের আড়ালে যখন যাইতেছি তখন হয়ে যাইতেছে আর এক রকম। মানুষের সামনে যখন রাস্তায় বের হইতাছি তখন ঠিকই আমার গায়ে পাঞ্জাবি আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, হাতে তসবিহও আছে, আবার ঠিকই আবার মানুষের আড়ালে গোপনে গোপনে আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা সুদের ব্যবসা করতেছি। আছে না নাই বলেন? আল্লামা ফুজাইল ইবনে আয়াস বলেন বুঝতে হবে ওই লোকের ভিতরে কি আছে, বলেন রিয়া আছে। 2 নম্বর আলামত তিনি বললেন, যদি তার প্রশংসা করলে সে খুশি হয় তাহলে বুঝতে হবে তার ভিতরে রিয়া আছে। এজন্য আমি গত জুমায় বলেছি, বুখারীর হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেছেন ফাহসু ফি উজুহিহিম তুরাব, যে তোমার সামনে প্রশংসা করবে তার মুখে তুমি মাটি নিক্ষেপ করবে। মুহতারাম হাজরিন, 3 নম্বর আলামত আমি গত জুমায় বলেছিলাম, 3 নম্বর আলামত ছিল কেউ যদি তার বাস্তব রূপ, বাস্তব যে সে দোষ করেছে এই দোষটা যদি তাকে ধরিয়ে দেওয়া হয় তখন সে রেগে যায়, নিজেকে দোষী হিসেবে কি করতে চায় না, স্বীকার করতে চায় না। অথচ নবীদের আখলাক ছিল নিজেরা দোষ না করলেও তারা আল্লাহর কাছে দোষী হিসেবে নিজেদেরকে পেশ করত। এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হলো, দেখেন দোষ ধরিয়ে দেওয়া এটা ঠিক আছে, কিন্তু দোষ খোঁজা এটা ঠিক না। ঠিক কিনা বলেন? দোষ ধরিয়ে দেওয়া এটা ঠিক আছে, কিন্তু দোষ খোঁজা এটা ঠিক নয়। হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী বলেছেন মুমিন মুমিনের জন্য আয়না স্বরূপ। মুমিন মুমিনের জন্য কি বলেন? আয়নার মতো। অর্থাৎ আয়নায় যেমন নিজের চেহারাকে দেখিয়ে দেয়, একজন মুমিন অপর মুমিনকে ওইরকম তার দোষটা দেখিয়ে দেয়। তবে এখানে একটা কথা ভালো করে মনে রাখবেন, আয়না মানুষের চেহারা দেখিয়ে দেয় কিন্তু চিৎকার মেরে দেখায় না, গোপনে গোপনে দেখায়, নীরবে দেখায়। ঠিক কিনা বলেন? সুতরাং দোষ ধরিয়ে দেবেন, যার দোষ ধরাইয়া দিবেন নীরবে নীরবে ধরিয়ে দিতে হবে, চিৎকার মেরে দোষ ধরিয়ে দেওয়া যাবে না। আবার কিছু কিছু তো মানুষ আছে মানুষের দোষ খুঁজে, আছে না নাই বলেন? মানুষের দোষ সে কখন কোন দোষটা করে, সেটা গোপনে হোক বা প্রকাশ্যে হোক, গোপনে হোক বা প্রকাশ্যে হোক, দোষ খোঁজার পিছনে লেগেই থাকে। এজন্য তো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছে ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তালমিসু আনফুসাকুম, তোমরা একে অপরের দোষ অন্বেষণ করিও না, বরং নিজেরটা নিজে খুঁজো। বরং কি করতে হবে বলেন? নিজেরটা আগে নিজে খুঁজতে হবে, অপরের কি হবে সেটা পরে, সেটা পরে আনেন, আগে নিজের কি দোষ আছে আগে সেটাতে দেখেন। মানুষ কয় না পরেরটা বাদ দিয়ে আগে নিজের চোখটিতে তেল মাখেন, কথা আছে না? সেরকম ভাবেই আল্লাহ তাআলা বোঝাইতে চাইলেন ওয়ালা তালমিসু আনফুসাকুম, অপরের দোষ না খুঁজা আগে নিজের দোষ খোঁজো, অপরের দোষ খোঁজা বাদ দাও। আবার সূরা হুমাযার ভিতরে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা বলেন যারা মানুষের গোপনে প্রকাশ্যে দোষ খুঁজে বেড়ায় তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রেখে দিয়েছি। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, দোষ খোঁজা এটা ভালো না খারাপ? এজন্য দোষ খোঁজা যাবে না। তবে হ্যাঁ, বাস্তব দোষ যদি কেউ করে আর সেটা যদি কেউ ধরিয়ে দেয়, আমাকে আপনাকে শুধরিয়ে নিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, 3 নম্বর বললাম। 4 নম্বর, আমার আপনার ভিতরে রিয়া আছে কিনা এটা বুঝবো কিভাবে? আমার কথা আমি বলছি না, আল্লামা ফুজাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ কিতাবের ভিতরে লিখেছেন যারা জামাত তরক করবে, জামাত নামাজের জামাত ছেড়ে দিবে, বুঝতে হবে তার ভিতরে রিয়া আছে। বলবেন হুজুর এটা আবার কেমনে? জামাত তরক করার সাথে রিয়ার সম্পর্ক কি? হ্যাঁ, সম্পর্ক এখানে এভাবে। অনেক মানুষ আছে দেখবেন, বলবেন আপনি যদি নামাজের কথা বলেন আপনাকে উত্তর দিবে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে মানুষকে দেখানোর কোনো দরকার আছে? জামাতে নামাজ পড়লে তো মানুষ বলবে হ্যাঁ অমুকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়ে গেছে, খুব আল্লাহর ওয়ালা, এই জন্য মানুষকে দেখাতে চাই না, ঘরে বসে নামাজ পড়ে। এরকম কথা বলে কি বলে না বলেন? মসজিদে যাইয়া যদি 50,000 1 লক্ষ টাকা দান করে মানুষ বলবে দাতা হয়ে গেছে, এই জন্য মানুষও যাতে না বলতে পারে দানই করি না, আছে না নাই বলেন? এই যে শয়তানে নেকসুরাতে ধোঁকা দিচ্ছে, এটাকেও আল্লামা ফুজাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ বলেন এটা শয়তানের নেকসুরাতে ধোঁকার নামই হচ্ছে বিদআত। এজন্য এই রিয়া থেকেও আমাদেরকে বের হয়ে আসতে হবে। 5 নম্বর রিয়ার আলামত হলো
মানুষ কাউকে উপকার করবে, চাই সেটা দানের মাধ্যমে হোক, চাই সেটা সদকার মাধ্যমে হোক, চাই সেটা জাকাতের মাধ্যমে হোক, কিন্তু পরবর্তীতে এই যে ইহসান মানুষের প্রতি মানুষ করে, এই জিনিসটা তাকে আবার স্মরণও করায় দেয়। মনে করেন কোনো একটা ঘটনাক্রমে বলে দেয়, এই আমি তোমাকে এত টাকা দিয়েছিলাম, এই করেছিলাম তোমার জন্য, সেই করেছিলাম, আজকে তুমি আমার লগে এই করতেছো, বলে কি বলে না বলেন? এই যে মানুষকে স্মরণ করিয়ে দেয়। অথবা দেখেন একজন মানুষ কাউকে 5,000 টাকা জাকাতের টাকাই দিয়েছে, যেটা তার প্রাপ্য ছিল, দেওয়ার পরেও সে কি করে, কোনো কাজের জন্য ওই মানুষটাকে ডেকে এনে তাকে দিয়ে কাজ করে, মানে একটা অধিকার খাটায় যে আমি তো তাকে 5,000, 10,000 বা 50,000 টাকা দিয়েছি, তার উপরে আমার একটা অধিকার আছে, এজন্য সে তাকে দিয়ে কি করায়, কষ্টদায়ক কোনো একটা কাজ করায়, অথবা যে কোনো কাজই করায়। এই কথাটাকে এভাবেই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরা বাকারার 264 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, যে আয়াতে কারিমা আমি আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলে, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার নারী এবং পুরুষ, লা তুবতিলু, তোমাদের সদকা এবং তোমাদের নেক আমলগুলো তোমরা বরবাদ করে দিও না। কিভাবে? আল্লাহ বলেন বিল মান্নি ওয়াল আযা। মান্নুন মানে খোটা দেওয়ার মাধ্যমে, আযা মানে কষ্ট দেওয়ার মাধ্যমে। খোটা কিভাবে দেয়? আমি বললাম যে মানুষ মানুষকে মনে করে দেয় যে আমি তোমাকে এই করেছিলাম, সেই করেছিলাম, একটা খোটা দিয়ে দেয়, দেয় কি দেয় না বলেন? আবার আযা, ওই যে কষ্টদায়ক কোনো কাজ করিয়ে তাকে কষ্ট দেয়। আল্লাহ তাআলা বলেন এইভাবে খোটা দিয়ে মানুষকে কষ্ট দিয়ে তোমার নেক আমলকে তুমি ধূলিসাৎ করে দিও না। আল্লাহ তাআলা পরবর্তীতে উদাহরণ দিচ্ছেন, দেখেন, কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস। আল্লাহ তাআলা বলে যেমনি ভাবে কাল্লাযী ইউনফিকু মালাহু, মানুষ তাদের সম্পদকে ব্যয় করে, রিআআন নাস, মানুষকে দেখানোর জন্য। তাহলে আল্লাহ তাআলা বলেন এই মানুষকে দেখানোর জন্য আমল করলে যেমনিভাবে আমলটা ধূলিসাৎ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তুমি তোমার আমল সম্পর্কে মানুষকে খোটা দিয়ে, ইহসান সম্পর্কে খোটা দিয়ে বা কোনো কষ্টদায়ক কাজ করে তোমার দান সদকা নামক ইবাদতকে তুমি ধূলিসাৎ করে দিও না। আমার ভাইয়েরা, তাহলে 5টা আলামত বললাম, 6টা। আরেকটা নম্বর আলামত মনে পড়ে গেল, শুনেন। আরেকটা আলামত হলো কি জানেন? একটা মানুষ ভালো কাজ করে, ওই ভালো কাজের পিছনে যদি তার প্রশংসা করে, সে ওই কাজটা আরো করে, আর যদি প্রশংসা না করে তাহলে সে ওই কাজটা বাদ দিয়ে দেয়। এরকম লোক আছে না নাই সমাজে? বলেন, সমাজে ধরেন একটা লোক একটা কাজ করতেছে, এখন এই কাজটা করতেছে মানুষের ভালোর জন্য, কিন্তু কোনো মানুষ তার ভালো বলতেছে না, কোনো মানুষ তার প্রশংসা করতেছে না। এখন ওই লোক বলে, ধর এত টাকা খরচ করে এই কাজটা করতেছি মানুষের জন্য, কেউ কোনো ভালো কিছু বলেই না, একটু প্রশংসা করে না, যাক বাদ দে, এই কাজ আর করা দরকার নেই। আছে না নাই বলেন? এজন্য বুঝতে হবে, যদি মানুষ প্রশংসা করলে ভালো কাজ করে, প্রশংসা না করলে কাজ বাদ দিয়ে দেয়, করে না, বুঝতে হবে তার ভিতরেও রিয়া আছে। তার ভিতরে কি আছে বলেন? রিয়া আছে। এজন্য আমার ভাইরা, আমরা যত কিছু করি না কারণ সমস্ত কিছু একমাত্র কার জন্য হবে বলেন? আল্লাহর জন্য হবে। একটা কথা ডায়েরির মধ্যে আপনি রেকর্ড করে রাখেন, পৃথিবীর মানুষের মন কোনোদিন আপনি পাবেন না। পৃথিবীর মানুষের মন কোনোদিন আপনি অর্জন করতে পারবেন না, পৃথিবী দৈরা দিলেও পারবেন না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। তারপরেও আপনার বদনাম করবেই করবে। এজন্য আল্লামা শাফি রহমতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখেন, মুসা তিনার সাগরেদকে বলেন, মুসা তুমি যদি চিন্তা করো পৃথিবীর মানুষের মনকে তুমি বিজয় করবে, পৃথিবীর মানুষের মনকে তুমি জয় করবে, তাহলে তুমি ধোকার মধ্যে আছো। বরং মানুষের মন জয় করা বাদ দিয়ে তুমি একমাত্র আল্লাহর মনকে জয় করার চেষ্টা করো। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে যদি কেউ রাজি করার চেষ্টা করতে থাকে, একটা পর্যায়ে কিন্তু সে ঠিকই আল্লাহর মনটা নিয়ে নিতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। যারা মুখলিস বান্দা হবে, যারা আমি আল্লাহর জন্য মানুষের উপকার করবে, মানুষকে ইহসান করবে, দান খয়রাত করবে, তারা কখনো তাদের কাছ থেকে একটু প্রশংসাও আশা করবে না।
যে আমি তোমাকে খাওয়াইলাম পড়াইলাম, একটু প্রশংসা হলেও করো। এই আশাটুকু তারা করবে না, বরং তারা সব সময় মনের ভিতরে করবে আমি যেটাই করেছি একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য করেছি।